কিছু খাইতেও শান্তি পাই না, ঘুমাইতেও শান্তি পাই না। সারা খচ্চর একটা কয়টা বস্তি মার্কেট হয়নি এসে সারা টোকাই আমার বাইরের জীবনটাই শেষ করে দিল। কয়টাটা আইসে কাঁচরাও কানা অন্ধ সালার বস্তি আলসার ঘরে আলসা রোমা সমা খাইয়ে ইয়ে এই পর ঘুমায় হারা রাত ঘুমায়, কোনো কাম নাই কাজ নাই। তুই তোর বাইরে কিছু করতে পারো না? তোমার লাগে আমার বাড়ি নষ্ট হয়েছে, আমার বাইরে আমি কি কব? তোমার সব বাইরে তোমার তুমি আইসো করে আমাকে সংসারে এত অশান্তি। তুই মোরা রোমা সমা কি কবাই? তোর ভাই কোনো কর্ম করে? এই সংসারটা চলে কেমনে? হ্যাঁ, এই সংসারটা কি রে চলে? বাজার খরচ কমি দেয়, সেগুলো কি তুই দেখো না তোর ভাই দেখে? দেখে কেটা? হ্যাঁ, কত কর সময় তো পূর্ণ কথার কোনো অভাব নাই। ভাইয়ের কানে লাগাও যে আর একজনের কানে লাগাও, কাল নাকি নিয়ে হইছো না? কুক্ষণে যে তোর ভাইয়ের লগে মুই বিয়েটা বললাম, মোর বাপ মাই মোর জীবনটাকে এই কপালটা পাশে ইয়ার পিছের দিয়ে পিড়াইলেও হারে না। মুই যে কোন জায়গায় যাম মুখে করতে রি না। হালার পোহালা খাই কি কি মি খাইয়া ওরে আল্লাহ গন্ধে কেটা টেকপা মুই আন কোন দিক যাম? মুসলাম মাতারি আমাকে লাগে তোমার জীবন নষ্ট হইছে, তোমার লাগে আর আমাকে জীবন নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা তুমি একবার নষ্ট বানাই ফেলাইছো। দাঁড়াও আমার ভাই উঠে লোক, তোমার আজ খবর আছে। আমার ভাই আমার কথা হইছে যাও। তবু হইছে কি তবু লইয়া একটু শান্তিতে ঘুমাইতেও পারি না। কি তোরা লাগাইছো কি দুইটা মিললে? হ্যাঁ, একদিকে তুমি একদিকে তুই, কি জীবনটা তেজপাতা বানাবি আমার তোরা? মুই কি তোমার জীবন তেজপাতা হরছি না তুমি আর তোমার বোন দুইজনে মিললে মোর জীবন তেজপাতা হরতে আছে? এই কথা একবারে থতমা সাবধান রাইতে করবি। ইয়ে রোমা সোমা খাইয়ে সিতেই পড়িয়ে থাও, কোনো খোঁজ খবর আছে? পোলা মাইয়া কোথায় গেছে? তোমরা খাইছি না না খাইছি, বাজার ঘর আছে কিনা এখনো খোঁজ খবর আছে তোমার? আমি খোঁজ খবর ঘরের রাখুন কা? আমি কি মাইয়া মানুষ? আমি সারাদিন বাইরে কত কাজ করি, আমি অফিসে যাই, চাকরি করি। তা না হলে চুলোর উপরে আর খাবার জ্বলবে না, বুঝছো? চুলোর উপরে খাবার জ্বলবে না, রাইন্দে না দিলে খাবার আর মুখে উঠবে না। আমি বাজার না করলে তোমার চুলোর উপরে রান্নাও উঠবে না। যে ইনকাম করো সব তো খাইয়া লাও। তা খাবো না? হ্যাঁ তো ওই যে কি কি জানি কয় বললে গেছি নামও করতে বোতল বোতল আমি বোতল খাইয়েই তো টাকা শেষ করছো। যদি ডালা খাইতে তাও দুইটা বাঁচতে। ওরে মাতারি, ডলা খাইলে তো হুগাইয়ে যায়, বোঝো না? তুমি কি বোতল খাইলে গায়ে রস হয়। কি মোটা তো এই এত কথা মুই তোর লাগে কইতে পারবো না। মুই যেরম খুশি এরম চলবো, মোর কামাইতে হাইট দেয়া যা তুমি হেই দেছো। শোনো শোনো একটা কথা, তুমি যদি এরপর দিয়ে ভালো নাও, ঠিক মতো টাকা পয়সা না দাও, মুই তোমার লাগে সংসার করব না। মুই আইছি বাপের বাড়ি। উনি সংসার করবে না, মুইও তোমারে ছাড়বো না নে। তুমি মরে ছাড়া কোথায় যাবা? কার বুকে যাইয়ে ঘুমাবা? দেখবা হ্যাঁ, দেখা যাইবে আনে। দেখছো ভাই তোমার লাগে কিরম কথা কয়, সারাদিন আমার লাগে ওইরকম হরে সুসলা মাতারি কোন জায়গা। আরে রাখ, ও করিয়া যাইবে কোথায়? তুইও যে একবারে ভালো হ্যাও না, তোর থতমাটাও একটু লড়ে বেশি, আমি খেয়াল করছি। তোরা দুইটাই মিললেই আমার শেষ করবি, ঠিক আছে? তা করতে থাক আর মুইও দেখতে থাকি। তোরা এরকম হরবি আর মুই বোতল খাবো, পারলে ঠেহা মনে রাখিস। মুইও থাকবো না তোমার সংসারে, মনে রাখি। যাইয়ে দেখ, ঠ্যাং রশি দিয়ে বাইন্দে তুমি আমার ঠ্যাঙ্গের লাগে দেখ মুয়ানে। ওরে বেড়াই দি আইতে গেলে এ মেও মেও আরে কানে ফোন না দেখ মুই ডাকতে আসি। বেড়া মেও কি হইছে আবার ডাহকা? কি হইছে কি কও? একবারে কথা গো কইয়ে যে আড়া দেলা বদমানাইয়া ঘরে বাজার নাই হে রানমু কি আইসগো? হরবে কি রানমু কি আইসগো? রানবা কি হ্যাও কি মুই কই দিমু? মোরে সারা বলে করে চললেই যাবা। একটা জিনিস মনে রাখো, খারাপ থাক আর ভালো থাক, পুরুষ ছাড়া তোমার কোনো দাম নাই, মোরেই লাগবে। যাই হোক, বাজারে মুই যাইতে পারবো না। বাজার করে আইনে না দিলে মুই রানতে তোমার রানতে হইবে, মোর কাম আছে, মুই গেলাম। বাজারে যাও, তুমি যাও, যাইয়া বাজার করিয়া তাড়াতাড়ি রান্ধো, মুই জানি দুপুর বেলায় ভাত খাইতে পারি। কইয়ে গেলাম, মদ্রে মোরে টাকা আছে মদ্রে মুই কইয়ে গেলাম। আর কিছু জানি না কেমনে কি হরবা। বাহ বাহ বাহ, দুইজনে তো ঝগড়া ভালোই দেখতে আসছি। বাহ দারুন। বিয়ে যে বললাম বাজার করে এনে খাওয়ান লাগে এক বাদাম মেরে, মোর বাপ নাই মোর জীবনটাকে শেষ করিয়ে লাইছে। তুমি এখানে কোথা থেকে আসলা গো? তুমি
অনেকদিন পর তোমাকে দেখলাম, আবার ব্যাগ হাতে। ছোটবেলায় দেখছি লজেন্স কিনতে, হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করতে, আর এখন ব্যাগ নিয়ে বাজারের থেকে সোজা চলে এসেছো। কি ব্যাপার কি? হ্যাঁ, তুমি এখানে অনেকদিন পর তোমাকে দেখলাম। বাজারে গেছিলাম, বাজারে। তা এখানে কি করতে আইছো? শুনেছি তোমার বিয়ে হয়েছে, তুমি কি সুখে আছো? হ্যাঁ, ভালো আছো তুমি? সত্যি করে বলো তো। হ্যাঁ, আমি ভালো আছি। দেখেন না, বিয়ে শাদী করছি, সংসার করছি। তোমার চেহারায় তো বলে না তুমি ভালো আছো। আপনি বলতে পারতেছেন আমার চেহারা দেখে? না, আমার মনে হয় তুমি অনেক কষ্টে আছো। কি আর কব, দুঃখের কথা। সত্যি মুই ভালো নেই। মোর স্বামীর রাস্তা বাঁধাই না। তুমি আর কেঁদো না গো, আমি এসে গেছি। তোমার আর কোনো টেনশন নাই, তোমার কান্দাকান্দির দিন শেষ। তুমি টেনশন করো না গো, আমি যেহেতু আছি তোমার কোনো টেনশন নাই। তুমি আর আমি আবার নতুন করে সংসার পাবো। সেটা এখন সম্ভব না। কেন সম্ভব না? আমি থাকতে তোমার কোনো টেনশনই নাই। আমার তো বিয়ে হয়ে গেছে। তুমি বিয়ে বিয়ে করো? হোক, অসুবিধা কি? তুমি আমি আবার নতুন করে তুমি বিয়ে করছো? আমি এখনো তোমার জন্য কুমার রয়েছি। আবার নতুন করে তুমি আর আমি সংসার পাবো, আবার ভালোবাসা দুজনের ভিতরে ফুটে উঠবে। তুমি চিন্তা করো না গো, তোমার ওই সংসারের কথা তুমি ভুলে যাও। আমি যেহেতু আছি, তোমার কোনো কিছু নাই। আমরা আবার নতুন করে জীবন শুরু করব। এইটা তো এখন সম্ভব না। তুমি বোঝো না, আমার বিয়ে হয়ে গেছে। কেন সম্ভব না? শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। যদি এই প্ল্যানটা আমরা সাকসেস করতে পারি, তাহলে তোমার আর আমার জীবন গোছাই নিতে পারবো। আচ্ছা, কি প্ল্যান করছো তুমি? মোর একটু কও দিয়ে কি শুনি। শোনো, আমি তো একটা বড় আছে। আমার যেভাবে হোক আমার বরের রাজি করানোই লাগে, নাইলে তো আমাদের স্বপ্নটা পূরণই হবে না। ওর লগে থাকি বাদে মেয়েটার লগে থাকি আমার জীবন কিছু হইবে না। আজকে তো কিছু একটা করাই লাগে। কই তুমি? এত ডাই হে কানে ভাঙা, এদিকে শুননি তো? কি হয়েছে চিনলেও কা? চিনলেন ছাড়া তো একটা কথাও কও না। কি হয়েছে কও? কমদিক কিছু ডাকছে। কি? কইতেছি কি, হ্যাঁ, ওই বাজারে গেলাম। বাজারে গেছে ভালো কথা। তুমি জানো না যে আমি অফিসে যাবো? আমার দুপুরের মধ্যে ভাত রাঁধতে দেবো। আমি ভাত খাই অফিসের মধ্যে। এক্ষুন কি হচ্ছো? বাজার দিতে এক্ষুন লেট হয়েছে কে? রাস্তায় হ্যাঁ? রাস্তায় দেরি হয়ে গেছে, আবার নতুন করে এই যে। তো চেহারা দেখলি কর, লাল লাল শাড়ি, আচ্ছা, শোনো। লাল বৃষ্টি। আমি কি কই হইয়ে হলো হ্যাঁ কও। শোনো, ওই কথা হয়েছে কি, দেখো দুইজনে ইনকাম করি। ঘরে অশান্তি থাকতে না। হুম তুমি আল্লাহ ইনকাম করো, আমি আল্লাহ পারি না। হুম কয়টা টাকার ব্যবস্থা করে দাও, মুই একটা ব্যবসা করি। ব্যবসা করলে হেলে তোমারও কষ্ট কম হইবে, মোরও কষ্ট কম হবে। এনে নতুন শুরু আবার চালু করছো নাই? টাকা ব্যবস্থা মুঠে আবাম কোথায়? আমি অত কিছু জানি না, আমার টাকা লাগবে, আমি ব্যবসা না, তুমি জানো না তো জানবে কেটা?
আর তুমি দেবা কিনা হেই মুই টাহা পামু কমে, মুই টাহা দিমু। ব্যাংকে দিয়ে লোন দেয় ইস যে না থতমাটা আবার ব্যাংকের লোন, এ থতমায়ের লোন দেবে না নে। থতমা দেখকে দেবে কা, দেবে তো তোমার ঘর বাড়ি দেখকে। এ আমার দ্বারা সম্ভব না, এ আমি পারবো না। আমার এইটুকুই আমার সম্বল, আর এইটুর দিকেও নজর দেছো। হ্যাঁ এখন মোরে এইটু খুয়াবা তুমি। কইতে আসি এই একটু মানে এনজিওর হবে না, হবে না। এই এনজিওর দেখাইলে হেরা এর উপরে লোন দেয়, সেইদে মোরা ব্যবসা করে এরপর টাকা আস্তে আস্তে শোধ করে দিই। এইটুক কি করতে পারো না? টাকা যদি শোধ না দিতে পারো তা বাপের পিঠে টুয়ে লই যাইবে। লাস্টে তোমার এলে রাস্তায় মোর খরচ করা লাগবে, এছাড়া উপায় নাই। এলো তো আটা লাগাইয়া তাই লোন করি হ্যাঁ, লোন দেবে কেটা? মোর কোনো সারের লগে পরিচয় টরিচয় নাই যে হে লোন দেবে। মোর একজন লাগে। এদিকেও ক্ষতি, আবার কেটা? তুমি যদি কও মুই হেলে কাল গোতারে আইছি, তুমি হলে দেখা তুমি আইত কব মানে? হেলে হেল লগে তুমি কথা কবা, হে আইবে আইয়ে কথা দেবে। হ্যাঁ রে, তুমি সেনলা কেমনে আবার? আরে এলাকায় লোকজন আয় না লোন দিতে, হেগুলো লাগে তো হইবে পরিচয়। ইয়ে তুমি আমি কম হারে ফোন দিয়ে আইতে পারবে পাইবে তুমি হলে দেহ এখন খারাপ থাই আর ভালো থাই বলতে একটু খুয়াইও না। টাহা লাগবে মুই উড়ে দিতে আসি, এই সারের ডাক দাও। যদি সারে দেয় টাহা আর তুমিও যদি এটারে শোধ করতে পারো, মোরে হেল্প করতে পারো, দাও, মোর কোনো আপত্তি নাই। তা কালকে ফোন দিয়ে হেলে আইতে চাও বলবো। তুমি আপনি দিয়ে আমি রান্দেল। হ্যালো, হ্যাঁ মুই কইতে আছি, শুনতে পারছো? হয় শোনো শোনো শোনো, কাম কিন্তু হয়ে গেছে বুঝলো। হয় হয় মোর বর রাজি গানে তুমি কালকে সকাল সকাল চললেইও, মোর বর বাড়ি থাকতে আমি। আরে হয় তুমি অত টেনশন করো না তো, যা কর আমি কইছি পারে। আর তুমি কাগজপত্র যা যা লাগবে সবকিছু লগে হয়ে লইয়ে গেছি। হয় হয় ঠিক আছে, শোনো রাখলাম, মোর জামাই ঘরে আছে বোঝো না তুমি। হয় হয় হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তুমি কি বলছো তোমার স্বামীরে? তো বুঝাইতেছো কি দিয়ে কি করা লাগবে? মুই যা কর কইছি যে মুই একটা ব্যবসা করবো, টাকা লাগবে। প্রথমে রাজি ছিল না, একবারে রাজি সমস্যা আছে। আর তুমি কাগজপত্র সব লাগালে হ্যাঁ কাগজপত্র আছে, অসুবিধা নেই। সাইজ বোতালে সইটিং করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা থাকবে। গেলে কই, মোর বলবে গেলে কই, ওই দেখ বাবা। ও কি এই ওই এনজিওর বেটা তোমার আদর লেখা? আর ধরে নাই তো, তা কি ধরছে? ওই আমারে বুঝাইতে চলে ওই লোন কিভাবে নিতে হয়, কি দিয়ে কি করতে হয়। লোন দেবে বুঝাইবে, হ্যাঁ কি তোমার আদরিয়া? আরে জানো না উনি ভালো জ্যোতিষী, উনি হাত দেখে কইতে পারে এই লোন নিয়ে আমি ভবিষ্যতে কি করতে পারবো না পারবো, সেই জন্য আপনার দেখতেছি। তো জ্যোতিষী হে ভালো হাত দেখতে রে। ও ভাই আমার হাতটা একটু দেন যাই, দেন মোর কপালের সামনে কি লেখা আছে তো আছে? সামনে বাস। বাস ছোট না বড়? না না সামনে ভালো দিন আছে। ভালো। এইয়া? হ্যাঁ সামনে ভালো হবে। যাও, এই তো হাতের একটা খুব সুন্দর ভালো। তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে ভাই। তাই পয়সা তোর কি লাগবে মোর? হ্যাঁ সই লাগবে। তা দেন কাগজ কলম দেন, মুই সইটা দেই। দেন ঠিক আছে। এইখানে এইখানে সই করেন, এইখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা। তাহলে আচ্ছা যেভাবে ভালো হয় সেইভাবে করেন। মোর 10 টানা 5 টানা একটা বউ ও ব্যবসা করবে, তো মোর দ্বারা আর্জি জানাইছে। যাই হোক লোনের একটা ব্যবস্থা করছেন, মোর কিন্তু অনেক কষ্টের বাপের ভিড়া। ঠিক আছে ভাই? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে চিন্তা করা লাগবে না, হয়ে যাবে। আও লোক মা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমাদের ভাবিকে নিয়ে এত সমস্যা কিসের জন্য বুঝলাম না তো। উনি ওনার জ্বালায় আমি ঠিক মতো খাইতে পারি না, শুইতে পারি না। উনি প্রত্যেকটা মুহূর্তই আমাদের জ্বালায়, যেমন আমাকে তেমন আমার ভাইকে। আমি যেটা শুনতে পারলাম এলাকার লোকের কাছে, তোমার ভাই নাকি কাজ কাম করে না, বাসায় বাজারঘাট দেয় না, তো ভাবি তো চিল্লাবেই, এটা স্বাভাবিক। এই শোনো, ভাবির জন্য আমার ভাই এরকম হয়েছে, ঠিক আছে?
একটা মহিলাও কিন্তু খারাপ হয় পুরুষের কারণে, আর অবশ্যই তোমার ভাইয়ের দোষ আছে, না হলে তোমার ভাবি সংসারে এত চেতে যায় কারণ কি? আমার ভাই যেমনই হোক না কেন ওইটা বাদ দাও। আমার ভাই আমাকে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় বিয়ে দেবে, তুমি কি করতে চাও সেটা বলো। আমি তো তোমাকে বিয়ে করতে গেলে আমার এখনো 1 মাস সময় লাগবে, তো তুমি ধৈর্য ধরে থাকো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন ওঠো। আচ্ছা ওঠো। কোন দিকে? ওইদিকে চলে গেছে। ওইদিকে গেছে? তো চল সবাই মিলে ভাইরে বলি। চল। এই তো ওই যে। রে তোরা এই জায়গায় কে? ভাইয়া ভাবি জানো কার সাথে ভাইকে গেছে। কি কর তোর ভাবি চলে গেছে? তাড়াতাড়ি আয়। আরে টাকলা তুই তো আমার কপালটা খাইছো বেটা। ওরে টাকলা আপনারা দেখতে গেছে? আপনারা নিচে নামেন। আপনি কে ভাই? আমি গিয়ে পরে বলতে থাকি নিচে নামেন। বললাম না। নিচে নামেন, নিচে সমস্যা কি? আগে নামেন, আগে নিচে নামেন। চোখে নামো। নিচে নামেন। বলে কি সমস্যা? চলে যাচ্ছে। এবার নাম নিচে নামেন। যান যান, চলে যান, চলে যান। বলে আপনাদের বাড়ি কোথায়? আপনি কে ভাই? আপনার আমি পরিচয় কে? আমি হচ্ছে আমি কার্ডটা দেখাচ্ছি, এটা কি দেখছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আর আমাকে কি সমস্যা এই বলবেন? আচ্ছা আপনার গমটা দেখেন, সরান তো। কেন স্যার? গমটা সরান। সরাচ্ছেন না কেন? সরান আগে। আচ্ছা আপনাকে তো চেনা চেনা লাগতেছে। আপনি আবুল ভাইয়ের বউ না? এর সাথে আপনার কিছু পরিচয়? কথা বলেন না কেন? এর সাথে আপনার কিছু পরিচয়? এক মিনিট আমার ফটোটা। স্যার আপনি তো আপনাদের সম্পর্কে সব জানেন। ও গাঁজা খায়, মদ খায়, ও সারা দুনিয়ার আয়জাবাতে কাম হতে বেড়ায়। ও ঠিক মতো বাজার দেয় না, ঘাটতে না। ওই লোকে কেমনে থাকবো আমরা? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আমার সাথে থানা চলে। কথা কথা শোনার এখন সময় নেই। স্যার হ্যাঁ শোনা গেছে। ডাকছেন কে? এটা কি? হ্যাঁ এলে তো স্যার, এদের কি আমি হচ্ছে ইজি ব্যাগের থেকে ধরে নামাইছি আমি। মানে সন্দেহ হয়েছিল, যার কারণে আমি থেকে নামাইছি। নামানোর পরে আমি এদের ফেস দেখে আমি চিনতে পারলাম যে এটা তোমাদের মধ্যে কি হয়েছে, যার কারণে আজকে এই অবস্থা কেন? আর ও ভালো ছেলে, ও ভালো ছেলে, আরে আমি অনেক ভালোবাসি। ও আমার ভালোবাসে। অমিত আইসে একটা ব্যাংকের লোন দেবে মনে, মোর বউকে পকাইছে। পকাই ঠকাইয়া আমার বউকে একদম মনে করেন যে সব কিছু রেডি করিয়া আমার বাড়িটার বন্ধক দিয়ে 5 লাখ টাকা লোন দিতে এই লোকটা। ঠিক আছে পাক। এই এর পরে তোমার কি বলার আছে বলো?
আপনারা কি কোনো কাগজের কথা জানেন? ও কাজ কাম করে না, কিছু না, বাদের না, গাঁজা মত খাইয়ে নিয়ে রাত্রি লইয়া এরপরে যা করে হ্যাঁ করার মতো না। বাচ্চাকে খাইতে না বোধও নেবে না। এই চুপ, এই দাঁড়াও। একবারে ঠোনা দিয়ে, একবারে তোরে ঠোনা দিয়ে তোরে শেষ করে দিলাম। ওই ঘরে আমার গায়ের দেয় তারপরে বাচ্চার করে এর লাগে মই কেমনে কাটবো? এই কোন কত চেষ্টা করছি আমাকে মার আপনি ঘর ধরে নিয়ে গেছেন, আপনি ধরে সারাই লইছি। তুই ভালো ভালো তুই খারাপ ঠোনা দিয়ে তোর একবার সোফার দাঁত হালাই দিব একবারে। চুপ, তোরে বহুত জ্বালাইছ। এই চুপ বলতে আর একবার ভাগাই লই যা, তোরে আগাই এলাম আজ তোরে। আমার ভিতরে দেখেন, দেখেন। তোরে আগাই এলাম তোরে। তারপরে আপনি একটা সালমানের টান দিয়ে চলা ভাই এখানে আমি আমার উপর চেপতেছে। আমার কথাটা আগে শুনুন ভালো। বলেন। আরে স্যার আমার কথা বলেন, একটু তো অপকথা হচ্ছে। আপনার কথা বলেন শুনি। মোর বউ বোঝে না। আচ্ছা বললাম আমি খারাপ হোক, নেশা করো, যাও খারাপ হোক। তো আমার বউ স্বামী থেকে আপনার কেউ হয় না। ছাগল টাগল লাগে বিয়ের আগে কি ছেলে সেটা আমার বিষয় না। এখন আর একটু বলা হচ্ছে ও আমার ঘর সংসার করতে আছে। আর আপনার দ্বারা কি মনে হয় একটা অবিবাহিত পোলা আরে নিয়ে সংসার করে খাইবে? ও তো আরে ভূগোল করাইয়া ওই যে 5 লাখ টাকা আমার বাড়ি জমা দিয়ে দে, আমি বাড়ির কাগজপত্র জমা দিয়ে যে লোনটা উঠাইছি স্যার, ওই এই কাগজটা আমার লেগে আমার বড় কথা। ও তো বোঝে না, বাচ্চাটা কি করছে? তারপরে হলেন স্যার, হলেন একটু মোরে কইতে দেন। আমি খালি একটা কথা জিজ্ঞান, যা করছে ভালো করছে, দুনিয়াই খারাপ। মই দুনিয়ার খারাপ না, মোরে বারবার ধরে লই যান। ও মোর সংসারে শান্তিতে নাই। কথা বড় এখন আমার কথা হইছে স্যার, ও যদি মোর সংসার না করে, ওর যদি নিজের শান্তি চিন্তা করে যে এই বেটার লগে যাই ও শান্তি পাইবে, ঠিক আছে, তাইলে মোর 5 লাখ টাকা মোরে ফেরত দাও। ও মোর পোলাটা ওই বাচ্চাটারে লইয়া ও 4 লাখে খুশি আর লাগে চলে যাও, দিয়ে দেন মোর 5 লাখ টাকা লোনের টাকা। তুমি তোমার স্বামীর বাড়ির থেকে 5 লাখ টাকা নিয়ে আজকে এর সাথে চলে যাচ্ছ। তাহলে এখন একটা কাজ করে নিতে হবে। এই 5 লাখ টাকা, এই তুমি তো 5 লাখ টাকা তুমি তোমার স্বামীকে দিয়ে দিবে। ঠিক আছে? আর ওই আপনি তাহলে এ আর এটাকে নিয়ে যাবেন। আপনি থাকেন তবে বলেন যে কথাগুলো বললাম তাতে আপনার মতামত কি? আমি তার এবং তার বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা, দায়িত্ব নিতে পারবেন না, তার মানে আপনি তার বাচ্চা কাচ্চা নিয়ে দায়িত্ব সংসার করবেন না, তাই তো? না, পারবো না। তারা লোন নিছে, তারা ঠিক মতো কিস্তি দিয়ে লোন শোধ করবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে আজকে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। আজকে আপনার টাকার জন্য সে আপনাকে নিয়ে, আপনার টাকার জন্য নিয়ে কিন্তু আপনাকে কিন্তু সংসার করতে চাইছে, শুধুমাত্র আপনার টাকার দিকে তাকাই। আজকে আপনার টাকা ছিল এভাবে হয়তো বা অনেক ঘরের মেয়ে ছেলেকে তারা এইভাবে পটাই নিয়ে তারা কিন্তু বিয়ে করার চিন্তা করে, কিন্তু তারা বিয়ে করে। এই তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে লই সংসার করবে ইয়ে কইছো না? হ্যাঁ, এই মোর টাহার লাগিয়ে ইয়ে হচ্ছে, তুমি একদম ওর সংসারটারে নষ্ট করিয়ে দেছো। তাহলে এখন তো আপনি বুঝতে পারছেন যে স্বামীর সংসার রেখে অন্য একজন পুরুষের সঙ্গে যাওয়াটা আসলেই ঠিক না। নিজের স্বামীর ভালোবাসা, স্বামী যেমনই হোক, সেই হচ্ছে সব থেকে বড় অপরাধ। তাহলে এখন তো তুমি নিজে বুঝতে পারছো যে আসলে স্বামীর ভালোবাসায় সব থেকে গুরুত্ব। স্বামী খারাপ হোক, যেমনই হোক না কেন, একটা স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে করতে। তাহলে এখন যাই হোক ভাই, তুমি তোমার বউকে নিয়ে সুখে সংসার করো। দেখি তোমার বউ এখন নিজের ভুলটা সে বুঝতে পারছে। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি ভুল ত্রুটি থাকে, ম্যাক্সিমাম ফ্যামিলিতে এরকম হচ্ছে, আমরা এরকম অহরহ দেখতেছি আমরা। এখন যেহেতু তার নিজের ভুলটা সে বুঝতে পারছে, তোমাদের বউ, এই তোমার বউ তোমাদের ধরাই দিলাম, তোমার দুজনের শান্তিতে থাকো, ভালো থাকো। আর এই তোর স্বামী পাপা ক্ষমা চাও। তাও কইছে নিজের ভুল বুঝতে পারছে, এইটাই যথেষ্ট। একটা জিনিস মনে রাখবা, স্বামীর মতো আপন আর কেউ হয় না। বুঝেছে? তোমার জীবনে তুমি এমন একটা জিনিস, যে মধু দেখলে পিঁপড়ে আইবে, কিন্তু মধুর নিজের সেফ থাকতে হইবে। আচ্ছা যাই হোক, তো নিজের ভুল বুঝতে পারছো,
তোমার ধন্যবাদ, ভবিষ্যতে আর এরকম করো না। যাই হোক ভাই, তোমরা আপনারও বাড়ি চলে অনেক যাও। ধন্যবাদ স্যার। আর আমি একে এখন থানায় নিয়ে যাচ্ছি। আর এই কাইল্লের পরে কি করবেন এটা সে আপনার যা ব্যাপার। করা লাগে আমি করতেছি। মুই আর কিছু কইলাম না। আচ্ছা ঠিক আছে, যাই থাক, যাও তো চাপার দা থালাই যাও 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 করেন তো। ভাই, তোমরা যাও। এক। হাই গাইস, মোহাম্মদ সোহেল। তো আজকে যে নাটকটা আমরা করেছি, এটা আসলে বর্তমান সমাজের যে বাস্তবমুখী কিছু চিত্র, সেই থেকে আমাদের নির্মিত এই নাটক। তো আশা করি নাটকটা দেখলে আপনারা অনেক কিছু শিক্ষা পাবেন। তো এখানে উঠে এসেছে যে পরকীয়ার বিষয়টা, যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে তৃতীয় পক্ষ এসে হয়তো লোক লালসা দিয়ে মহিলা মানুষদের মন নরম করে তাদের সাথে পরকীয়ায় জড়িত হয় এবং সুখের সংসারটাকে ধ্বংস করার একটা পরিণতিতে পৌঁছায়। তো আজকের এই নাটকটা দেখলে আপনারা ঠিক সেগুলোই শিক্ষা পাবেন। এগুলো থেকে আপনারা সবসময় বিরত থাকবেন এবং আমাদের পাশে আপনাদের আসসালামু আলাইকুম। এছাড়া আরো কিছু মানে এখানে যে স্বামীদের কিছু অবহেলা, স্ত্রীর প্রতি কর্তব্যগুলো ঠিকমতো পালন না করা, এইসব বিষয়ে তুলে ধরা হয়েছে। কারণ এইসব কারণে যে বউরা থাকে, মানে তারা পরকীয়া করতে পারে। এই জিনিসগুলো চেষ্টা করেছি। তো আপনারা দেখবেন, যদি আমাদের এখানে ভুল ভ্রান্তি কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।